সকালবেলা ঘুম থেকে উঠে সময় নিয়ে মাথা আঁচড়ানো আমার মনে হয় না ছোট বাচ্চার মায়েরা আঁচড়ানো সময় পায়। যাদের যেদিন স্কুল থাকে সকালবেলা একটা কাঁকড়া লাগিয়ে চুলগুলো আঁচড়াই না, সোজা চলে যায় স্কুলে। অনেকে বলবে কি এমন কাজ করে, ছোট ছোট দুটো বাচ্চা এগুলোই পালতে পারে না? বাচ্চা পালতে আবার কি কষ্ট। জানেন, মায়েদের কিন্তু মানসিক সমস্যা হয়, হয়তো অনেক মায়েদের হয় না। ভগবান কিন্তু সবাইকে সব ধৈর্য দিয়ে পৃথিবীতে পাঠায় নাই। অনেক মা আছে বাচ্চা হওয়ার পরে খিটখিটে মেজাজ, ডিপ্রেশনে চলে যায়। তাকে যখন খাওয়াতে বসি ওরে কষ্ট, ঘন্টার পর ঘন্টা খাওয়া শেষ হয় না, সে খাবার মুখে নিয়ে বসে থাকে। ওহ বন্ধুরা, ভুলে গেছি আপনাদের সবাইকে শুভ সকাল বলতে। তো শুভ সকাল কিন্তু পার হয়ে গেছে, এখন কিন্তু শুভ সকাল বলবো না শুভ দুপুর বলবো আমি কনফিউজ। প্রায় বাজে 11টার পর কি শুভ দুপুর হয় নাকি 10টার পরে শুভ দুপুর হয়? আসলে আমি ভুলে গেছি, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তেমন একটা পড়াশোনা করিনি। আর সকালের নাস্তাটা কিন্তু ওই 11টার দিকেই করছি। দুপুরের রান্নাও কিন্তু বাকি আছে, দুপুরের রান্নাটাও শেষ করে ফেলবো, কারণ আমি এখন আর ব্রেক নিব না। ব্রেক নিলে আমার দেরি হয়ে যাবে। সকালবেলা আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে গিয়েছিলাম, এর জন্য তো একটু দেরি হয়ে গেল সকালের নাস্তা করতে করতে। একটা বাচ্চা হওয়ার পরেও সবকিছু ঠিকঠাক মতোই ছিল, কারণ আমার বড় বাচ্চা অনেক অনেক শান্ত, কিন্তু দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে না আছে সময় মতো খাওয়া, না আছে সময় মতো ঘুম, একটু পার্সোনাল স্পেস পর্যন্ত পাই না। সকালবেলা তো ঘরের কোনো কাজ করার সুযোগ পাইনি। বিছানা উঠাতে এসে চোখ পড়লো জানালা দিকে, দেখি ডালপালা ঘাসগুলো কেটে ফেলবে আজকে। যাই বাবা, আমি তাড়াতাড়ি রান্না করে, আমার এগুলো দেখার সময় নেই। এখন এই থালা বাসন গুলো জমেছে, রাতের থালা বাসন গুলো আমি পরের দিনের জন্য রেখে দেই না, যে সকালে উঠে ধোবো। থাল বাসন আমার একদম ভালো লাগে না। আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি, এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। কালকে বিকেলবেলা কতগুলো সরিষা পাতা এনেছিলাম, দেখেন এই গাছটায় কতগুলো সরিষা ধরেছে। আর এখানে সবগুলো গাছ কেটে ফেলেছে, আমি আগে থাকতে যদি পাতাগুলো নিয়ে নিতাম। পাতাগুলো অনেক বুড়ো হয়ে গেছে, ইস আফসোস করছি। আরো আগে যদি আসতাম তাহলে আরো অনেকগুলো গাছ ছিল, সেখান থেকে পাতা নিতে পারতাম। আর ওরা যে কেটে ফেলবে আমি তো ভাবিনি। কিন্তু কালকে আদারে বাদারে ঘুরে ঘুরে এই পাতাগুলো তুলেছি, জায়গা থেকে কিন্তু নেইনি। গাছগুলোর ডিস্টেন্স অনেক দূরে দূরে ছিল। সব থেকে দুঃখের বিষয় হলো কি, চালনটা ভাঙা। তারপরও আমি চালনটা দিয়ে ভিডিও করছি, আমার ছোট কোনো চালন নাই। চালনটা ভাঙার কারণটাও বলে দিচ্ছি। ওই যে মায়েরা রাগ হলে খুন্তি, বেলুন, তারপরে যা পায় হাতের কাছে সেগুলো দিয়ে মায়েরা ঢুসুম ঢুসুম শুরু করে দেয়। আমি অবশ্য মারিনি, আমি বাচ্চাদের না মেরে এই চালনটাকে ফ্লোরের উপর এমন জোরে ফেলেছি, চালনটা কিন্তু ভিতরে কিছু হয় না, উপর দিয়ে ভেঙে গেছে। আর ওরা তো ভয়ে, আমার আসলে কখনো গায়ে হাত দেওয়া জিনিসটা একদম ভালো লাগে না, কিন্তু হাতের কাছে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা দিয়ে বলবো অর্ডার অর্ডার অর্ডার। আর যদি কিছু না পাই তাহলে আমার হাত দুটো আছে না, সেগুলো দিয়েই দেওয়ালে, টেবিলে বা যেই স্থানে থাকবো এমন জোরে কিক করবো, ওরা এমনিতেই শান্ত হয়ে যায়, ওরা আর কোনো কথা বলে না। আর বিকেল বেলা ভাবছি রিল করব, ওই দুই ভাই বোনে লেগে গেছে ঝড়কা। ওকে ওর ব্রাদার কোন জীবনে যে খামচি দিয়েছে সেটা যখন মনে পড়ে, সোজা আমার কোলে আসবে, দুঃখ প্রকাশ করবে, তাকে আমার লাভ করতে হবে, কতক্ষণ কান্না করবে, তারপরে শান্ত হবে। শান্ত করতে করতে আমার 1.5 ঘন্টা চলে গেল, হলো না আমার আর রিল করা। সন্ধ্যাও হয়ে গেছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে। টাটা।